কতক্ষণ চোখ বন্ধ করে থাকবো? কি হয়েছে কর না তাড়াতাড়ি। আমি না বলা পর্যন্ত চোখ খুলবা না, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু কি হয়েছে? আচ্ছা, এবার চোখ খোলো। বললা এটা কি? হ্যাঁ, এটা তোমার জন্য একটা নাকফুল। কিন্তু এই আজকে না রতনের কিস্তি টাকা দেওয়ার দিন। আচ্ছা, কিস্তি কিস্তি করে না তো, কিছু টাকা পাইলাম তাই ভাবলাম যে তোমার জন্য একটা নাকফুল কিনে নিয়ে যাই। তুমি তো অনেকদিন ধরে বলছিলে যে তোমার নাকফুলের একটা শখ, তোমার শখটা পূরণ করলাম আজকে। শখ ঠিক আছে, কিন্তু তুমি তো জানো রতন কেমন, কখন জানি আয়সা হাজির হয়। তুমি আগে কিস্তির টাকাটা দিবা না? আমার শখ আগে নাকি এই কিস্তির টাকা আগে? ঠিক আছে, দুটোই আগে। সবচেয়ে আগে হলো তোমার শখ। হাবিব ভাই, ও হাবিব ভাই, বাসায় আসতেন নাকি? দেখছো দেখছো, নাম নিতে নিতে এসে পড়ছে। কি করবা তুমি এখন? চলো একটা কিছু বুঝাই দাও। কি ব্যাপার হাবিব ভাই, আমার কিস্তির টাকা কই? এই সপ্তাহে কিস্তির টাকা দেওয়ার কথা আজকে, আর তুমি আমার কিস্তির টাকা না দিয়ে পালায় পালায় বাড়িতেছো, ব্যাপারটা কি? আমি আজকে কিস্তির টাকা না নিয়ে বাড়িতে যাব না। ভাবি, আপনি রান্না বান্না করেন, আমি খাইয়া তারপর যাবো। এই যে আমি বসলাম এখানে। ভাই রতন, তুমি আমার একটা সপ্তাহ সময় দাও, আগামী সপ্তাহে আমি তোমার কিস্তির টাকা দিয়ে দেবো। কোনো সপ্তাহ নাই, আমি অনেক ধৈর্য ধরছি, আমি টাকা না নিয়ে বাড়ি ছাড়বো না। ওইটা কি? দেখি 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 দেখি, আরে দেখি এটা কি? ও, তুমি কিস্তির টাকা দাও না, ভাবির জন্য তুমি নাক ফুল কিনছো? ভাই, তোমার ভাবির অনেক শখ ছিল, তোমার ভাবির জন্য খুব পছন্দ করে জিনিসটা কিনছি। তুমি আমার টাকা দিয়া তুমি ভাবির যা খুশি তা কিনা দাও, আমার কোনো অসুবিধা নাই। বাইরে দাও না, জিনিসটা দাও। তুমি আগামী সপ্তাহে তোমার সব টাকা পয়সা আমি দিয়ে দেবো, দাও জিনিসটা, দাও না ভাই। ভাবির নাক খালি আর আমার তো পকেট খালি, আমি তো টাকা ছাড়া এই জিনিস তোমার ফেরত দেবো না। আমি এইটা বেচা এই সপ্তাহের কিস্তির টাকা উঠাবো। এই নীলমা, আরে কি হলো? এক কাপ চা বানাইতে কি এতক্ষণ লাগে নাকি? এক কাপ চায়ের জন্য এরকম সারা বাড়ি মাথায় তোলা লাগে? বাজারে কি চা নাই? ওখানে তো এক কাপ চা খাওয়া যায় না? তোমার চা আর বাজারের চা কি এক হইলো? তোমার চা তো অত্যন্ত সুমিষ্ট, খুবই আরাম লাগে খাইতে। এ নীলা কই? তোমার মেয়ে কই গেছে সেই খবর কি আমি জানি? সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, ওই মেয়ের খবর আমি রাখতে পারবো না। মাইয়া তো এখনো ছোট, একটু বাগানে বাগানে ঘুরে বেড়াইবো, এটাই তো এই সময়। বিয়ে ছোট কে কইছে বলো তো? বিয়ের বয়স হয়ে গেছে, এখন বিয়ে শাদী দেওয়া লাগবে না, ওই চিন্তা কি তোমার করা লাগবে না বলো? আরে কি নীলার মা, আমার মাইয়া এখনো বাচ্চা মাইয়া, গাছে উঠে। হ্যাঁ, ঘরে তো মেহমান আইতেছে। মেহমান এসেছে, মেহমান আসা তো অত্যন্ত সুখবর। মেহমান আসা মানে কারি কারি টাকা আসা, ঠিক কইছি না? রতন ভাই আইতেছে। হ্যাঁ, কে? রতন আইতেছে। রতন, পাওনা তো রতন। এই এই সাদর তা কই যাও? এদিকে যাও, এদিকে যাও। ও আরে এদিকে, এদিকে, আরে এদিকে কই যাও? ওদিকে। কাকা, কাকা, কাকা বাড়ি আছে নাকি? কাকা, আরে রতন ভাই, কাকা কই? তারা তো বাড়িতে নাই, কই গেছে? নানা বাড়ি গেছে। নানা বাড়ি গেছে মানে? চাচার কি কোনো কাজ নাই? এই বুড়া বয়সে শ্বশুর বাড়িতে গেছে? আজকে আমার কিস্তির টাকা দেওয়ার কথা। আচ্ছা, তোমার নানা বাড়িটা কোন দিকে? কেন,
আপনি যাবেন নানা বাড়ি? অবশ্যই যাবো, আজকে আমার কিস্তির টাকা লাগবেই। উফ, অনেক গরম পড়ছে, এক গ্লাস পানি দাও তো নীলা। এই কি পানি এখানে কেন? না মানে আমি চা আর পানি একসাথে খাচ্ছিলাম। নাও। আজকে না গেলে হয় না, আপনি আগামী সপ্তাহে আসেন। আগামী সপ্তাহে আসবো মানে? আগামী সপ্তাহে আসবো আগামী সপ্তাহে কিস্তি নেওয়ার জন্য। এই সপ্তাহটা আমার এই সপ্তাহে লাগবে। আব্বা তো নাই, তাহলে কেমনে নিবেন? এক কাজ করেন, আমারে নিয়ে যান। তোমারে নিয়ে আমি কি করব? একটা জোয়ান মাইয়ারে একটা জোয়ান পোলা বাসায় নেয় স্বর্ণ গহনা দিয়ে সাজাইয়া, কেমনে নেয় বুঝেন না? তোমার এই চিন্তা, আমি আমার কিস্তির টাকার চিন্তা বাঁচি না, আর তুমি করো তোমার চিন্তা। আচ্ছা, গোল্ডের কথা মনে করছো? আমার একটা কথা মনে পড়ছে, আমার একটা উপকার করতে হইব। এই নাকফুলটা নিয়ে পড়ছে একটা বিপদে। জিনিসটা তো সুন্দর আছে। নাকফুল দিয়ে আবার কিসের বিপদ? এইটা আমি কিস্তির টাকার বাবদ নিয়ে আসছি। এখন এইটা আমি দোকানে নিয়ে গেলে দোকানদার তো আমার পুলিশে দিব, বলবো আমি মায়ে মানুষের জিনিস চুরি করে আনছি। আমার ঘরে তো কোনো মায়ে মানুষ নাই, তাহলে আমি এই জিনিস কই পাইলাম? আর এই জিনিসটা তো রিসিটও নাই। আর তুমি মেয়ে মানুষ, তুমি যদি দোকানে যাও তোমারে কোনো প্রশ্ন করবো না, তুমি বেচতে পারবা। তুমি যদি এটা বেচতে না চাও তুমিও রাখতে পারো। এইটা রাইখা তুমি আমার 1000 টাকা দিয়ে দাও। আপনার টাকা দিব, আব্বা তো বাড়িতে নাই, কেমনে দিব? তবে নাকফুলটা সুন্দর আছে, আমার কিন্তু ভালো লাগবে। এটা রাইখে যান, পরের সপ্তাহে দিব না। আমি তো হাবিব ভাইরে আগামী সপ্তাহে সময় দিইনি, আমি তোমার সময় দেবো কিসের জন্য? কারণ আমি মেয়ে মানুষ, আর মেয়ে মানুষের প্রতি সবাই একটু দুর্বল হয়। কাকারে কইস আমি আইছিলাম, বুঝছো? সেটা ভালো করলো না। হ্যাঁ ঠিক আছে, তাছাড়া বলে আমি কিন্তু আবার আসবো, কালকে আসবো আবার আমার টাকার লেগে। মিলা, রতনে গেছে? হ্যাঁ গেছে। তুমি তার টাকা দাও না কেন? টাকা দিব না কইনি তো, টাকা তো দিয়ে দেবো। তোরা তো পরের সপ্তাহের টাকা, এই সপ্তাহের কিছু দিবে কে? হ্যাঁ, এই সপ্তাহ আর আগামী সপ্তাহ টাকা মিলা এক লগে দিয়ে দেবো। দিয়ে দিও। আচ্ছা। এই সেমনি, এই রতনের টাকা লেগে তোর এত মায়া লাগে কিসের জন্য? একটা ফাউল যেন কোথাকার। তোমার কইছে আমার মায়া লাগে। থাক না, ছোট মানুষ এমন কর। কি ব্যাপার, তুমি এত রাত্রে আমার ডাকছো কেন? কি হয়েছে আবার? আরে এত কথা কওনের সময় নাই, ভাইজান আমার বিয়া ঠিক করে ফেলাইছে। কালকে পাত্রপক্ষ আমার দেখতে আসবো, আমার যদি তাদের পছন্দ হয় তাহলে এই সপ্তাহের মধ্যে আমার বিয়া। হাই হাই, তুমি এটা কি কো? আমি তোমার সাথে কেমনে বাসমো? আরে আমার ছাড়া যদি নাই বাসো তাহলে খুব দ্রুত একটা সিদ্ধান্ত নাও। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি এটা ব্যবস্থা করতেছি। যা করবে একটু তাড়াতাড়ি কইরো। ঠিক আছে, তুমি কোনো টেনশন নিও না, তুমি কোনো টেনশন নিও না। ঠিক আছে, তুমি যাও, বাসা যাও, বাসা যাও। আচ্ছা সাবধানে যাও। তুমি যাও। ঠিক আছে যাও। জীবন ভাই, এই যে এখানে 10,000 টাকা আছে, বনে নাও। আর এই যে শোনো, আমার এই খাতা হইতেছে দলিলের বাপ। আর মনে রেখো, তুমি আগে যেমন সময় মতো দিয়ে দিছো কিস্তি, এইবারও কিস্তিটা সময় মতন দিয়ে দিও। বলিলা চিন্তা করো, টাকা সময় মতো পেয়ে যাবা। আচ্ছা মিজান ভাই, হঠাৎ করে তুমি এতগুলো টাকা কেন নিলা? আমার ছোট বোনের একটা সম্বন্ধ আসছে, ছেলের পক্ষ কালকে দেখতে আসবে। যদি পছন্দ হয়ে যায় আগামী সপ্তাহে বিয়া, এই জন্য টাকা দরকার ছিল, তো তাই নিতে এলাম। বাহ, বোনের বিয়ের জন্য ঋণ করতেছো, এটা তো খুবই ভালো কথা। আর তোমার বোন তো লেখাপড়া করছে তাই না? হ্যাঁ, পড়াশোনা শেষ হয়েছে। আচ্ছা, আবার শোনো একটা কথা, ঋণ নিয়ে কিন্তু যৌতুক দিও না, ওইটা কিন্তু আবার ঠিক না। আর যৌতুক দিয়ে যদি তুমি বোন বিয়া দাও তাহলে কিন্তু জীবনের সুখী হইতে পারবা না। আরে না, ছেলের পক্ষে কোথায় যাবে নাই। তাহলে তো খুবই ভালো কথা। আচ্ছা, তুমি বিয়ার সাথে করো না কেন? আমার কি পাগলা কুত্তায় কামড়াইছে যে আমি মানুষের বাড়ি মেয়েরাই না বসায় বসায় খাওয়ামো? আমি আমার নিজের ব্যবসার চিন্তায় বাঁচি না, আমি আবার বিয়ে করবো? এমনি নাকি বিয়ের সাথে লাগবে না, ভবিষ্যৎ আছে একটা। পরেরটা পরে বোঝা যাবে।
দোয়া করো বোনের সম্বন্ধে মতো হয়। দোয়া করি, কিন্তু আগের মতো আমার কিস্তিটা কিন্তু ঠিকঠাকভাবে দিও। ইনশাআল্লাহ। আচ্ছা আসিও। এই যে নীলা, দাঁড়াও, আমি তোমারই খুঁজতেছিলাম। এই যে কালকে যে স্বর্ণটা দিছিলাম এটা বেচছিলা? চাচা চাচি আসছে? না, আব্বা আমার তো এখনো আসে নাই। চাচা চাচি এত ব্যাক কর কেন? তোমার মতো একটা বিয়ার লাইক মায়া ঘরে রেখা তারা শ্বশুরবাড়ি দিব্যি বেড়াইতেছে, এটা কেমন তোর কথা? আচ্ছা রতন ভাই, আমার আব্বা আম্মার প্রতি আপনার তো দরদ কেন? ও, আমার আব্বা আম্মার প্রতি দরদ নাকি আমার প্রতি দরদ? আচ্ছা, আপনি কি আমারে পছন্দ করেন? তোমার কি পাগলা কুত্তা কামড়াইছে নীলা? আমি তোমার পছন্দ করি এটা বলছি একবারও? আমি তো আমার কিস্তির টাকার কথা বলছি। হ হ, আমি সবই বুঝি। তুমি বুঝো ঘোড়ার ডিম, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। তুমি কি আমার জিনিসটা বেচছো? আপনার জিনিস মানে? আপনার থেকে তো আমি কিনে নিছি। আরে আমার টাকা কিনে নিছো মানে? টাকা তো তুমি দাও নাই। তোমার জিনিস কেমন হয়? টাকাটা দাও পর্যন্ত তো এটা আমার জিনিস, তোমার জিনিস কেমন হয়? দেখেন রতন ভাই, আপনি যদি কালকে দিয়ে আজকেই বেচা তাকিদ দেন তাহলে কিন্তু আমি ওই জিনিস রাখবো না। আর আপনি চাইলে এটা ফেরত নিতে পারেন। এই ধরেন আমি আপনার দিতেছি। না 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 না, থাক 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 থাক, তুমি এই সপ্তাহে বেচে তারপর টাকাটা দিয়ে দিবে। রতন ভাই, তুমি সেদিন যে জিনিসটা নিয়ে আসছো না, ওই জিনিসটা আমাদের ফেরত দাও না। তোমার কিস্তির টাকা আগামী সপ্তাহে আমি দিয়ে দেবো। আমি এক কথার মানুষ, আগে আমার টাকা দিবা, তারপর তোমার জিনিস আমি ফেরত দিয়ে দেবো। বাইরে জিনিসটা তোমার ভাবে খুবই পছন্দ করছে, দেও না, আমি তোমার কথা দিচ্ছি আগামী সপ্তাহে 3 সপ্তাহের কিস্তি একবারে দিয়ে দেবো। আর রাখেন না আপনার কথা, আমার জীবন থাকতে আমি এটা দেবো না। এই ধরেন, আপনার জিনিস আপনি নিয়ে নেন। নীলা, তুমি এটা কি করলা? তুমি আমার জিনিসটা দিয়ে দিলে কেন তারে? আপনি তো কোনো প্রেম টেম করেন নাই, আপনি কি বুঝবেন? ভাই এত শখ করে বাবির জন্য এই নাকফুলটা কিনছে, আর মেয়ে মানুষের মন ভাঙ্গার কষ্ট আপনি কি বুঝবেন? আপনি কোনো প্রেম করছেন? এত টাকা দিয়া আপনি কি করবেন? আমার টাকাটা আমি কি করবো এটা তোমারে বলবো? দেখো নীলা, সে যদি টাকা না দেয় তুমি আমার টাকা দিবা। আর হাবিব, আমার টাকা যদি আমি সামনের সপ্তাহে না পাই তাহলে নীলা আমার টাকা দিব, এইটা আমি বলে দিলাম। রতন ভাই, আমার টাকা আমি দিয়ে দেবো, ওর কাছে নিতে হবে না। আমি কি বলবি? ধন্যবাদ নীলা, তোমার ভাবি এটা কি জিনিস পছন্দ করছিল, আমি যদি না নিয়ে যেতাম আমার তো ঘরেই ঢুকতে দিত না। আমি জানি। ধন্যবাদ, ঠিক আছে। আমি আসি। এত বিয়া ঠিক হয়ে গেছে, এখন কি করবি? কি আর কোনো দোস্ত, আরে পাইতে হলে তো আমার অরলে ব্যাগে যাওয়া লাগবে। আরে ভাই, বাইগা তো যাবি, বাইগা যাইতে গেলে পকেটে কিছু টাকা দরকার। একটা মেয়েরে নিয়ে বাইকে যাবি, রাস্তায় গেলে কিছু টাকা পয়সা তো খরচ হইব নাকি? এই জন্যই তো তোর কাছে আইছি দোস্ত, তুই এটা কিছু ব্যবস্থা করে দে না দোস্ত, নাহলে তো আরে হারাইলাম দোস্ত। এটা তো পাগলা মেয়েরা ভাই, এত টাকা তো আমার কাছে নাই। দোস্ত দেখ, একটু ব্যবস্থা করে দে দোস্ত। কাশেম ভাই দাও, কিস্তির টাকা দাও। কাশেম ভাই দেখো, তোমার দোকানটা পড়ে গেছিল, আমি তোমারে এই লোন দেওয়ায় তোমার দোকানটা উঠে গেছে গিয়া। তোমার মতন এরম লোক, এরম কাস্টমার যদি আমার থাকে আমার আর চিন্তা নাই। দোস্ত, কিন্তু দেখো আমার এই কষ্ট টাকার অবস্থা তো হয়ে গেছে। ব্যবসায়ী টাকার অবস্থা হয়েছে মানে? দিতে চায় না আমার। টাকা হচ্ছে আর তোমার সুদের এইটা উপর নেই। কিন্তু এইটার পরে তোমার আরেকটা কি করছ কিস্তি বেটা, আছে। শুধু আমাকে টাকা দেবে ওই কে? কিস্তিটা তুমি তো ঠিকঠাক ভাবে দিয়ে দাও, রতন ভাই, তাইলে তোমার জন্য বোনাস আছে। তারপরে যদি আবারও লোন নিতে চাও, তোমার আবারও লোন দেবো, সেটার জন্য তোমার বোনাস আছে। ঠিক আছে? তাইলে ঠিক আছে, আমি গেলাম। আর তোমার দোকান তো ভালো চলতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে আমি লিখে রাখলাম, আমি সামনের কিস্তির জন্য আমি সামনের সপ্তাহে আবার আসবো। আচ্ছা কাশিম ভাই, গেলাম। কথা ছিল আপনার সাথে। কি কথা? মানে আমরা কিছু টাকা নিতে যাচ্ছিলাম সুদের উপরে। কিসের জন্য? টাকা দিয়ে কি করবা? ভাই টাকাটা তো আসলে অল লাগবে না, লাগবে হলে আমার তো শহরে একটা চাকরি আছে, ঢাকা শহর। তো চাকরি হচ্ছে তো খুব ভালো কথা, তোর বাপ মার এখন কষ্ট দূর হইব। ভাই সবই ভালো ঠিক আছে, কিন্তু ওই চাকরির এখানে কিছু টাকা না দিলে তো চাকরিটা কনফার্ম হইবে না আমার ভাই। তোরে টাকা দেবো সেটা সমস্যা না, কিন্তু আবার কিস্তির টাকা কি হইব? তুই যাবি গিয়ে শহরে, প্রতি সপ্তাহে যে আবার কিস্তির টাকা আইবো, সেটা কে দিব? শোন, সে তো যদি ওই টাকার জিম্মা নেয় তাহলে আমি দিতে রাজি আছি।
কি রাজি আছো সেতু? ঠিক আছে ভাই, আমি নিলাম। তাহলে ঠিক আছে, রাত্রে বাসায় এসো, দিয়ে দেবো মনে টাকা। কত লাগবো? ভাই 10,000। 10,000? আচ্ছা ঠিক আছে, 10,000ই দেবো মনে। আচ্ছা ঠিক আছে, তাহলে রতন ভাই রাত্রে বাসায় আসবো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে আঙ্কেল আন্টি নাকি বিয়া ঠিক করছে? হ। তো বাবু ভাইয়ের কি হইব? আরে বাবু আর আমি পালাইয়া যাবো দুজনে। পালাই যাবে মানে? পালাই যাবো? আমরা প্রেম করি না, পালাই তো যাইতেই পারি। তো পালায় কই যাবে? সে তো কোনো চাকরি করে না। তোরে খাওয়াবে কি, থাকবে কি, কেমনে কি করবি সব কিছু? আরে ওই সমস্যারও সমাধান আছে। বাবু রতন ভাই থেকে টাকা সুদে নিবে, আর রতন ভাইও রাজি হয়েছে। ওই টাকা নিয়ে আমরা শহরে চলে যাবো। করছস কি? তোদের এই সুন্দর সংসারে এই ঋণের টাকার জন্য যাই তো আগুন লাগাবে রতন ভাই। আরে বাদ দে তো, যখনের সমস্যা তখন বোঝা যাবো। এখনের সমস্যা তো এখন সমাধান করি। কি রে, তোর নাক ফুলটা তো খুব সুন্দর, কবে কিনলি? রতন ভাই দিস। বাবা, তলে তলে রতন ভাইয়ের সাথে কিছু চলতেছে নাকি তোমার? হ্যাঁ, আর না, সে সুদের টাকার জন্য কার কাছে যে নিয়ে আইছে, আমার পছন্দ হয়েছে, আমি নিয়ে নিচ্ছি। তুই ভালোই করছস। চল না দেখি যাই। করি। বিজন ভাই, ও বিজন ভাই, বাসায় আছো নাকি? কে? আরে রতন, কি ব্যাপার? কালকে ঋণের টাকা নিলাম, আজকে কিস্তি দেয়া পড়ছো? না না না, কিস্তির জন্য আসি না, আমি আসছি একটা অন্য ব্যাপার। ও মিজান ভাই, তুমি যে কালকে আমার থেকে লোন নিলা তোমার বোনের বিয়ের জন্য, হ্যাঁ। তোমার বোন তো এই বিয়ে করবে না। তুমি কি জানো সে যে এই বিয়েতে রাজি না? তুমি যাবো কেমনে? আমি খোঁজ খবর নিয়ে আসছি। আমাদের মফিজ কাকার ছেলে বাবু আছে না, বাবু আমার কাছে ঋণের জন্য আসছিল। তখন আমার কাছে বিষয়টা একটু খটকা লাগছে। তখন আমি একটু খোঁজ খবর নিলাম। খোঁজ খবর নিয়ে জানলাম যে বাবুর সাথে তোমার বোনের প্রেম, এবং ওরা কালকে সকালবেলা বাইকে যাবে। কি কও? হ্যাঁ, সত্যি কথাই বলতেছি। দাঁড়াও, আমি রাবিয়াকে ডাকতেছি। রাবিয়া, এই রাবিয়া, এদিকে আয়। কি রে রতন, কি কইতেছে দি? কি কইতাছে? তোর কি বলে বাবুর সাথে সম্পর্ক আছে? কিলো কথা বলতে কেন? ভাইজান, বাবুরে আমি ভালোবাসি। তুই যদি বাবুরে ভালোবাসো তা বিয়েতে রাজি হলি কেন? বয় ভাইজান, তখন তো স্বীকার করলি। এইটাও বয়। এটাও বয়ে হাফ প্লেটের গায়ে দাঁত ফেলে দেবো, তার ভিতরে দেখতেছি আমি। মিজান ভাই, তোমার বোন বড় হয়েছে, লেখাপড়া করছে, ওদের সাথে এরকম ব্যবহার করলে তো চলবে না। সমস্যার সমাধান করতে হবে ঠান্ডা মাথায়। মিজান ভাই, বাবুর পরিবার একেবারে খারাপ না, আর তুমি তো তোমার বোনের বিয়েই দিবা, আর সেটা যদি বাবুর সাথে হয় তাহলে একেবারে খারাপ হয় না। কি করি রতন এটা? মিজান ভাই, এই যুগের ছেলে মেয়ে নিজেরা সিদ্ধান্ত নিয়ে যদি কোনো বিপদে পড়ে, তাহলে এটা তো তুমিও পস্তাইবা, বাবুর বাপ মাও পস্তাবে। তার চেয়ে ভালো পারিবারিক ভাবে তোমরা বৈশা এটা একটা সমাধান করে দাও। যেহেতু দুজনরা ভালোবাসে, দুজনরা এক করে দাও। আচ্ছা আমি দেখতেছি ব্যাপারটা। ঠিক আছে, তাহলে আমি যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ইসলাম, সেতু বাবু আসছো? জি ভাইয়া। ভাইয়া একটু তাড়াতাড়ি আসলাম, ওই কালকে সকালের মধ্যে ওর টাকাটা পাঠাইতে হবে, তো এই জন্য আর কি তাড়াতাড়ি আসলাম। ভাই কোথায় সাইন করতে হবে? সাইন তো পরের কথা, আমি তো তোমাদের ঋণ দেবো না। টাকা দেবেন না ভাইয়া? টাকা না পেলে তোমার চাকরি হবে না ভাইয়া, এমন কোনো কথা বলেন না ভাইয়া, প্লিজ টাকাটা দেন ভাইয়া। দোস্ত কি বলে ভাইয়া? ভাই আপনি না দুপুরে কইলেন টাকা দিবেন, এই জন্য তো আইসে বসে আছে ভাই, আর অন্য কোনো জায়গায় চেষ্টা করি নাই ভাই। ছেলেটা লাইফে বসে তো দেখেন না ভাই। হ্যাঁ, দুপুরে আমি বলছিলাম, কিন্তু তোমরা তো আমার সাথে মিথ্যা কথা বলছো। ও বাবুর তো চাকরি হয়নি, ও তো রেখারে নিয়ে ভাগবে। তোমরা কি ভাবছো আমি ঋণ দেওয়ার আগে খোঁজ খবর নেই না? আমি সব খোঁজ খবর নিছি। রেখার সাথে বাবুর প্রেম আছে, রেখার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে বুঝলা, বাবু রেখারে নিয়ে ভাগবে। আরে গাধা, সত্যিকারে যদি ভালোবাসো তাইলে তুমি ওরে নিয়ে ভাগবা কেন? তুমি বীরের মতন বিয়ে করবা।
শোন, মিজান ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, আমি মিজান ভাইয়ের সব খুইলা বলছি। তোর আর রেখার বিয়ের ব্যাপারে মিজান ভাই কালকে তোদের বাড়িতে যাবে, তোর বাবার সাথে তোর মার সাথে কথা বল। ভাই সত্যি কইতেছেন? হ্যাঁ সত্যি, একেবারে সত্যি। এখন যা বাড়িতে যা, বিয়ের ব্যবস্থা কর, বিয়ের পরে চাকরি করস আর ব্যবসা করস, ব্যবসা করলে টাকা আমি দিমু, চিন্তা করিস না। এখন গিয়ে বিয়ের ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে ভাই, দোয়া করবেন। হ্যাঁ দোয়া করুন। ওয়ালাইকুম সালাম, যাও। এই আরে বললা, এই কাশিম না, এই দৌড় দেশ কিসের জন্য? টাকা না দিয়ে দৌড়াইতেছস? টাকা নেওয়ানোর সময় তো ঠিকই কত রকম কথা কথা কইছ। ব্যবসা করতেছ, চুলা বানাই বেছো, এই দোকান আমি কালকে দখল করবো। নেওয়ানোর সময় সুন্দর সুন্দর কথা, এই রতনের কিস্তির টাকা না দিয়ে কেউ পার পায় নাই, তোরা পাবি না। দেখ আমি দোকান আমার নামে কালকে করে নেবো। আরামজাদারা, নেওয়ানোর সময় কোনো ই থাকে না, নেওয়ানোর সময় কত সুন্দর সুন্দর কথা। এখন দিব না টাকা আবার, আমি দেখতেছি, পাইয়া দেই তোর আমি, পাইয়া নিয়ে আমি। শয়তানের বাচ্চারা। ভাবি, আপনার কিন্তু আর এক কিস্তি বাকি আছে। আপনি যদি সামনের কিস্তিটা ঠিকঠাক ভাবে দেন, আপনি বোনাস পাইবেন। আর যদি পরে আবার লোন নেন, আবারও বোনাস পাইবেন। আপনার মতন গ্রাহকই আমার দরকার, যে ঠিকঠাক ভাবে কিস্তি দিয়ে দেয়। আর সবটি তো ফাঁকিবাজ, টাকা নেওয়ার সময় বাই বাই করে, কত কথা বলে, কিন্তু দেওয়ার সময় কারো সঠিকভাবে পাওয়া যায় না, পালায় বেড়ায়, এইটা করে ওইটা করে। আমি এই যে লিখে রাখলাম। আর আপনার হাঁস মুরগি সব ঠিকঠাক আছে তো? ঠিক আছে ভাবি, তো গেলাম, বাইরে সালাম দিয়েন, ভালো দেখেন। মারে, আমাকে এখন বয়স হয়েছে, তুই লেখাপড়া শেষ করছিস, এখন তো তোর একটা গতি করা দরকার। আব্বা, তুমি এখন কি কব আমি বুঝছি, কিন্তু আমি এখন বিয়া করবো না। দেখ মা, ভালো সম্বন্ধ কিন্তু সবসময় আসে না। শোন মা, ছেলে শুনছে অনেক ভালো, আর শহরে ভালো একটা চাকরি করে। দেখ মা, সবসময় ভালো ছেলে পাওয়া যায় না, তুই রাজি হয়ে যা মা। তো ছেলে দেখতে শুনতে ভালো হইলে আমার বিয়ে করতে হবে? এটা কোনো কথা হইলো? আমি করছি আরে ধুয়ে পানি খামু? চিনি না, জানি না, একজন অপরিচিত লোকের সাথে কি আমি বিয়ে বসবো এখন? মারে, সিন পরিচয় কিন্তু সবার লোকে সবার থাকে না, ছেলেরা তো আসতেছে, তুই ছেলেগুলো দেখালো, তাহলে তো সিন পরিচয় হয়ে যাবো। দেখো আব্বা, তোমার কোনো ছেলে নেই, আমি একমাত্র মেয়ে। আমি পড়াশোনা করছি, চাকরি করব, সংসারের হাল ধরবো। আমি তো এখন বিয়ার জন্য প্রস্তুত না। আর তোমাদের দুইজনের কাছে একদম ক্লিয়ার কাট কথা, আমি এখন বিয়ার জন্য রাজি না। বাকি তোমরা যেটা ভালো মনে কর সেটাই কর। মা মা মা, তোমার মাইয়া এগুলো কি কয়? ওই কি কোনো প্রেম টেম করে নাকি? আরে না, প্রেম করবো কেন? ওই যে চাকরির ভূত মাথায় ঢুকছে, এই জন্য আমি তো বাই কথা কই। তুমি বাইগো পলো ছেলে পক্ষ নিয়ে আসছে, দেখি ওরা রাজি করাইতে পারি কিনা। আচ্ছা, তুমি ওরে রাজি করো, দেখো আবার যেন নাক কাটা না যায়। আচ্ছা ঠিক আছে, আমি দেখুন নে। ভাবি, তোমার যে নথ অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, ছোটবেলাতে আমার অনেক শখ আছিল একটা নথের, এই জন্যই তো তোমার ভাই আমার কিনে দিচ্ছে। কিন্তু তাও তো রাখতে পারলো না। দেখো না, রতন ভাই নিয়ে গেল। তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না, তোমার জন্যই তো আমি এটা ফেরত পাইছি। আচ্ছা ভাবি, হাবিব ভাই রতন ভাই টাকাটা কেন ফেরত দেয় না? টাকা তো ফেরত দিতে চায়, কিন্তু ব্যবসার অবস্থা তো ভালো না, এই জন্যই তো এতগুলা টাকা ঋণ নিল। কি আর করার, এই আর কি করো? এই নীলার সাথে একটু গল্প করি। নীলা কেমন আছো? ভালো আছে। চাচা চাচি কেমন আছে? আব্বা আমার দুজনেই ভালো আছে। এই, তোমার না আজকে কিস্তি দেওয়ার দিন? আর এই জন্য তুমি ব্যাংকে সারাদিন ছিলাম, সারাদিন লাইনে থাকার পর যেই কাউন্টারের সামনে গেছি আমাদের ফোন আসলো, ভাই আজকে চেকটা জমা দিয়েন না। কেমন মেজাজটা খারাপ লাগে, এদিকে আবার রতনবার কিস্তির টাকা দিতে হবে। হ্যাঁ আল্লাহ, এই লোক তো যখন তখন আইসা পড়ে। তুমি টাকা না জোগাড় করলে কি যে হবো। এক কাজ কর, আমার এই নোটটা দিই, তুমি বেচে টাকা দিয়ে দাও। আরে তুমি কি পাগল হইছো? কত শখ করে তোমার জন্য জিনিসটা আনছি,
আরে তুমি এত টেনশন করে না তো, টাকার একটা ব্যবস্থা হয়ে যাবেন। সেটা আমি বুঝছি, কিন্তু সে তো যখন তখন আইসা পড়ে। ভাবি তুমি ভয় পাইও না, রতন ভাই আসলে আমি সামনে নিব না। না নীলা, তুমি তারে চেনো না, সে খুবই নাসুর বান্দা। আজকে যদি সে আসে, টাকা না নিয়ে সে কোনোভাবেই যাবে না। হাবিব ভাই, হয় কইতে না কইতে রতন ভাই চলে আসছে। আমি কই দেবি পানি খেতে কে পারছি না কোনি কোন এই পথে বলে নাকি পানিতে ডুব দেয়, পানি দিয়ে গাও। ভাবি কি বললো এখানে, কি বললো? ওই দিকে ও কিছু না, আমরা দুজন ঢিলাঢিলি খেয়েছি। ভাবি, হাবিব ভাই কই? উনি তো বাজারে দোকানে গেছে। আরে আজকে আমার তো কিস্তির টাকা দেওয়ার কথা। হ্যাঁ দিবে তো, আপনার দোকান যাইতে বলছে। এই যে পানি নড়তেছে কেন? এই যে অনেক 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 বড় মাছ। আচ্ছা ভাবি, তাইলে আমি হাবিব ভাইয়ের দোকানে গিয়ে ধরি। হ্যাঁ হ্যাঁ, দোকান যাইতে আচ্ছা, যান ঠিক আছে, যান যান। ঠিক আছে। উঠো উঠো, গেছে তো, গেছে গেছে। আসেন। এই যে আজকে ব্যাটিং চাচা, আপনি আপনি লুকাইতে পারবেন না, আমি বুঝে ফেলছি। আপনি পয়সার জন্য লুকাইতেছেন। কি করতেছ? এটা তো আমার মাইয়া। চাচা আমি তো ভাবছি আপনি বোরকা পরে পালাইতেছেন। আমি বোরকা পরে বানাবো কেন? আপনি যে কিস্তির টাকা না দিয়ে পলায় বেড়াইতেছেন। আমি কি কষি টাকা দেবো না? এ মিয়া বোঝো না কোনটা পোলা আর কোনটা মাইয়া, ব্যাক করে জানি কোনখানকার। চাচি আমি কেমনে বুঝবো? টাকার চিন্তায় তো আমার রাত্রে ঘুম আসে না। তা আমার তো ওই বুধ এখন নাই আর। চাচা 2 সপ্তাহের মতো আমার কিস্তির টাকা দেয় না, আমি সব বুধ হারাই ফেলাইছি। রতন মিয়া, সুদে আসলে তোমার আগামী সপ্তাহে পুরো টাকা দিয়ে দেবো। যাও। আচ্ছা দিয়ে দিন। আব্বা আম্মা, তোর দিকে তুই কই যাইতেছিলি মা? আমি আমার বান্ধবীর বাসায় যাচ্ছিলাম। আচ্ছা মা, যাও যাও যাও, গেলাম। যাও। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করো না। সাবধানে থাকিস। চল। ওরে গাবড়ে যাচ্ছে। এই রতন বেটা খবিস, তোর সঙ্গে আমার এই জোরটা আসলো রে। ও ও আচ্ছা তোমার কে কইছে হ্যাঁ এই পুকুরের মধ্যে লাভ দিতে? পানিতে কেন লাভ দেব না? রতনদা যে খবিসের খবিস। আজকে ওর কিস্তি দেওয়ার শেষ দিন ছিল। আজকে যদি আমারে দেখতো, আমি তো নিজে পুকুরে চাপ দিছি, ও নিজে আমারে পুকুরে চুপাইতো। হ্যাঁ, দেশটা তো মগের মুল্লুক না যে সে তোমার চুবাইতো। আচ্ছা কি রাক্ষস, তোমার কি খায় ফেলাইতো? ও রাক্ষসের চেয়ে ভয়ঙ্কর, ও সত্যি সত্যি আমারে খাইয়ে ফেলতো। দেখো আবিব ভাই, শুধু শুধু রতনের নামে উল্টাপাল্টা কথা কব না তো। আর তুমি তোর 500 টাকা দিয়ে দিলেই পারো। ওই সেমরাই, তুই রতনের নামে ওকালতি করতে আসিস নাকি? না, তোমার দেখতে শোনো, তুমি তোমার ব্যবসারই বিল আর পাইবা না, আর রতনের ঋণটাও শোধ করতে পারবা না। তার চেয়ে এক কাম করো, তুমি আমার এই গয়নাটা বেচা রতনের দেনা শোধ করো, তাহলে ঘরে একটু শান্তি আসবো। এই যে ভাবি একদম ঠিক কথা বলছে। হ্যাঁ, এটা কি আমরা ঠিক কথা হলো? তাহলে তুমি ঋণের টাকা শোধ করবা কেমনে? আমি শখ করে আমার বোর জন্য গয়না কিনছি, এই গয়না আমি বেচে দেবো। ঠিক আছে, আমি সুস্থ এনে আমার বিল পাইলে আমি রতনের টাকা দিয়ে দেবো। তারপর তো তারে দেখা আবার পুকুরে লাভ দিবে, তারপর আবার অসুস্থ হবা। এই সেমরাই, তুই যেতে যা তো, রতনের দাম নিস নে, যা। উচিত কথা কইলেই তোমাদের সমস্যা হয়, দেখছো ভাবি? এজন্য বলতে হয় না কিছু। এটা কেমন করলা তুমি ওর সাথে? এই দেখতেছো না, সারাক্ষণ গেলি রতন রতন রতন। আচ্ছা তুমি আমার একটা কথা বলো, ওই সেমরি যে এত রতন রতন করতেছে, ও কি রতনকে ভালোবাসে? হইতেও পারে, দেখলা না রতনের মতো একটা কুঞ্জস লোকের কাছ থেকে ও কেমনে করে আমার এই নাকফুলটা আয়না দিল। ঠিক আছে ঠিক আছে, আমি ওকে সুস্থ এনে তারপরে ওর ভালোবাসা আমি ছোটাবো না। তুমি চাচার কাছে গিয়ে সব কিছু কম, দেখি ওর ভালোবাসা কেমনে হয়। আচ্ছা হয়েছে, হ্যাঁ একটু ঘুমাও তো। লো
ইজন ভাই, এই যে টাইমলি টাকাটা তুমি দিয়ে দিলা, এটা খুবই ভালো লাগলো। কেউ কি চায় 27 দিন থাকতে? না চায় না, তারপর মানুষ তো নেওয়ার সময় কত কথা বলে, কিন্তু দেওয়ার সময় কেউ টাকা দিতে চায় না। যাই হোক, তোমার আর একটা কিস্তি বাকি আছে, ওই কিস্তিটা দিয়ে দিলে তাইলে তোমার জন্য বোনাস আছে। আবারও যদি তুমি লোন নাও, তোমার জন্য আবারও বোনাস আছে। তো আমি লেখা রাখতেছি, একটা কিস্তি সময় মতন দিয়ে দিও। আমি সামনের সপ্তাহে আবার আসবো। এই যে আমি লেখা রাখলাম, এই দেখো, এই যে সাইনও করে দিলাম, এই দেখো সাইন করে দিলাম। দোয়া করো আর যাতে দিন না করা লাগে। আর বিয়ে শাদী করবা না? ইজান ভাই, বিয়ের সাথে তো করবো, এবার চিন্তা করতেছি যে একটা মেয়ে দেখা, ভালো একটা মেয়ে দেখা, নামাজ রোজা পরে এরকম একটা মেয়ে দেখা বিয়ে করবো। আমি হাকিম চাচার মেয়ে লীলা খুব সুন্দর আছে, কিন্তু তুমি যদি চাও তার কথা বলে দেখতে পারি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বিজান ভাই, আমি তোমার তাহলে পরে জানাবো মনে। এখন আমি যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওরা পেট পুরা টাকা দিয়ে দিছে। আনসার আলী, আনসার আলী, আনসার আলী, আনসার আলী, আনসার আলী পুরো টাকা দিচ্ছে, পেইড, ফুল পেইড। কাজী শফিকুদ্দিন, ও এত টাকা দেয় নাই। চান্দু, তোমার কালকে আমি ধরতেছি, কালকে নীলাস, তোর সমস্যাটা কি? এত ভালো একটা প্রস্তাব আসলো আর তুই ওখের ওপর ডাক করে দিলি? কি কথা হচ্ছে রে? আমার ছেলে পছন্দ হয়। ছেলে পছন্দ হয় মানে তোর জন্য কি রাজপুত্র ধরে নিয়ে আসবো? আমার অবস্থানটা তুই বুঝবি না? আমি কি অবস্থায় সংসারটা চালাই তুই জানোস না? ছেলেটার সমস্যাটা কি? ছেলে মানুষের বয়স একটু বেশি হইতেই পারে, ছেলেটা তো দেখতেও খারাপ না, আবার ভালো একটা চাকরিও করে। আমার ভাইরে কত বড় মুখ করে আমি কইছি, এখন আমার ভাই কি মনে করবে কত? কে কি মনে করলো তাতে আমার কিছু যায় আসে না। আমার ছেলে পছন্দ হয় না, তাই আমি মুখের উপরে না বলছি। দেখছো দেখছো ভাইয়ার ব্যবহার দেখছো? এই শিখেছ তো তুমি? আসসালামু আলাইকুম। কি বিয়া, তোমার তো কইছি আগামী সপ্তাহে সুদে আসলে সব টাকা দিয়ে দেবো, তুমি আবার আইছো কেন? চাচা, আমি কিস্তি টাকার জন্য তো আসিনি, তাহলে কি জন্য আইছো? আমি একটা প্রস্তাব নিয়ে আসছি। প্রস্তাব? কি প্রস্তাব? চাচা, চাচি, আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি নীলাকে বিয়ে করতে চাই। কি? এই বিয়া, তোমার কি মাথা মতো ঠিক আছে? চাচা, এই দুনিয়াতে আমার কেউ নাই, এই জন্য আমি আমার নিজের প্রস্তাব নিজেই নিয়ে আসছি। করো তো সুদের ব্যবসা, টাকার জন্য মানুষের সাথে সামানের মতো ব্যবহার করো। তোমার কেমনে সাহস হয় আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিতে? চাচি, আমি যদি লোনের টাকা আরেকজন থেকে না উঠাই, তাহলে আমি উপকার আরেকজনকে কিভাবে করব? তুমি কোনো সুদের ব্যবসা, তুমি আমার উপকার করবে? সুদের ব্যবসা কেন করি এটা জানেন চাচা? কেন? চাচা, আমার বয়স যখন 10 বছর, তখন আমার আব্বা ব্যবসায় মাইর খাইছিল এবং একটা ব্যাংকের থেকে 20,000 টাকা লোন নিছিল। সেই লোনের টাকা সময় মতন শোধ করতে পারেনি বলে মেলা টাকা সুদ হয়েছিল। ব্যাংকালারা সেই জন্য আমাদের বাড়ি ঘরও নিয়ে গেছিল। আমরা রাস্তায় নেমে যাই। আমার আব্বাই সেই কষ্টে স্ট্রোক করে মারা যায়। আমার আম্মা আমাকে নিয়ে মেলা কষ্ট করছে, আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে। আমি ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমার মাও মারা যায়। আমার যখন মাস্টার শেষ, তখন আমি একটা ভালো চাকরির অফার পাইছিলাম, কিন্তু আমি যাই নাই। তখন আমি চিন্তা করছি আমার আব্বার মতন অনেক অসহায় মানুষ এই গ্রামে আছে, তারাও আমার আব্বার মতন কোনো না কোনোভাবে বিপদে পড়বে। তাই তাদের পাশে দাঁড়াবার জন্য আমি আর শহরে গেলাম না। আমি টিউশনি করে অনেক টাকা জমাইছিলাম এবং সেই টাকা দিয়ে আমি সহজ শর্তে ঋণ দিতে শুরু করি। যে সমস্ত মানুষ বিপদে আছে, তারা যদি সহজ শর্তে ঋণ না পায়, তাহলে তারাও বিপদে পড়বে।
এই জন্য আমি একজন থেকে টাকা নিয়ে আরেকজনকে দেই। এই জন্য আমি টাকা তুলতে গিয়ে কেউ যদি টাকা না দেয়, হয়তো তাদের সাথে আমি একটু খারাপ ব্যবহার করি, তাদেরকে আমি বড় শাস্তিও দেই না, কোনো বড় বিপদেও ফেলি না। এখন আপনারা যদি রাজি থাকেন তাইলে আমি নীলাকে বিয়ে করব, আর যদি রাজি না থাকেন তাহলে আমার আর কিছু বলার নেই। ঠিকই করছো। দেখো, ওর তো কেউ নাই দুনিয়াতে, তাই ওর প্রস্তাব তো ওরেই দিতে গো। কিরে বা, তুই কি রতনরে বিয়ে করতে রাজি? হ্যাঁ আব্বা, আমি বিয়া করলে রতন বাইরেই করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাহলে তো কোনো কথাই নাই। তাইলে আর কি করার, কাজী ডাকো, বিয়ের আয়োজন করো, আর আত্মীয় স্বজনদের খবর দাও। রতন, এখন থেকে আর তোমার নিজের একা মনে করার কিচ্ছু নাই। আমরা এখন থেকে তোমার বাপ মা। জি, আপনি ঠিক বলছেন এটা। আসো আসো আসো, ওকে আসো।